أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر নিশ্চয় আমরা কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রিটি হলো হাজার মাসের চাইতেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই ফিহা এর মধ্যে কে নাজিল হয়? রাত্রের মধ্যে ফেরেশতারা নাজিল হয়, স্বয়ং জিবরিল আমিনও নাজিল হয়। বিইজনি রব্বিহিম, তারা কেন আসে? রবের অনুমতি নিয়ে আসে। মিন কুল্লি আমর, তারা অনেকগুলো কাজের নির্দেশ সহকারে আসে। সালাম, বরকতময়, মানে এই রাত্রিটি বরকতময়। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূর্য উদয় হওয়া পর্যন্ত। আচ্ছা, সূরা আলাকের পরে সূরা কদরকে কেন রাখা হলো? সূরা আলাকের পরে সূরা কদর এর জন্য রাখা হলো, সূরা আলাক হলো সর্বপ্রথম, সূরা আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। আর রব্বুল আলামিন এখন জানাতে চাচ্ছেন যে আলাক যে নাজিল হলো রাসূলুল্লাহর উপরে, এটা কখন নাজিল হলো? সেটা হলো কদরের রাত্রিতে। মানে কখন নাজিল হয়েছে এটা জানানোর জন্য সূরা কদর। এবং এখানে বলে দেওয়া হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমরা কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আচ্ছা, এবার লাইলাতুল কদরটা আবার কখন? এই লাইলাতুল কদরটা হলো রমজান মাসে। এ কথাটা কোথায় আছে রাখা? শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে এখানে বলা হলো যে লাইলাতুল কদরে, আর ওখানে বলা হলো রমজান মাসে। তাহলে রমজান মাসে আছে কি? লাইলাতুল কদর। এবং লাইলাতুল কদর রমজানের কোন অংশে আছে? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পেয়ে গেছি, সেটা আছে রমজানের শেষ দশকের মধ্যে। 10 দিনটা হলো মূল কথা। এরপর রাসূল সহজ করার জন্য বেজর রাত্রির কথা বলেছেন। পরবর্তীকালে অনেকে আবার এটাকে আরো কমায় 27 তারিখ পর্যন্ত নিয়ে এসেছেন। আজকের আলোচনা সেটার বিষয় না, কিন্তু এখানে একটা বিষয়, সেটা হলো আল্লাহ বলছেন আনজালনা। আবার খেয়াল করেন যে ফেরেশতা নাজিলের সময় আল্লাহ বললেন নাজ্জালা, তানাজ্জালু। আনজালা মানে একসঙ্গে নাজিল হওয়া। ফেরেশতার নাজিল কিন্তু একসাথে হয় না, তার আস্তে আস্তে নাজিল হয়। তাহলে কোরআন আনজালা হলো কোনো কিছু একসাথে নাজিল হওয়া। আল্লাহ তো এখানে বললেন যে আমি নিশ্চয় আনজালনাহু, তা নাজিল করেছি। এখানে কোরআন নাজিল করেছি তাও কিন্তু বলা হয়নি। নিশ্চয় আমি তা নাজিল করেছি, বা আমরা তা নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে বোঝা গেল যে সূরা আলাকের পরে এই সূরাটা রাখার পিছনে স্পষ্ট হলো যে ওই সূরাতে যে কোরআনের আলোচনা করা হলো, ওই আয়াতগুলা, ওই কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদরে। এখন বলা হলো একসাথে নাজিল হয়েছে। আর আমরা তো জানি কোরআন কি একটা আয়াত, একটা সূরা অংশ বিশেষ। বলা হয় যে জিবরিল আমিন আমার রাসূলের কাছে এসেছে কোরআন নিয়ে। তার যাতায়াত করতে সময় যতবার সময় লেগেছে, এই সময়টা হলো 24,000 বার। মানে 23 বছরের জিন্দেগিতে 24,000 বার যাতায়াত করতে হয়েছে এই কোরআনের বাণীগুলো রাসূলুল্লাহকে পৌঁছাতে। কিন্তু এখানে বলা হলো আনজালনা, আমি তো একসাথে নাজিল করেছি। এই দুটার মধ্যে পার্থক্য হলো যে হ্যাঁ, রব্বুল আলামিন আসলে কোরআনটা একসাথে নাজিল করেছেন। মূল কোরআনটা কোথায় আছে? লৌহে মাহফুজে। আসলে আমরা যে কোরআনটা নাড়ি চাড়ি স্পর্শ করি, এটা আসলে মূল কোরআন না। এটা কোরআনের মুসহাফ, কোরআনের কপি। মূল কোরআন কোথায় আছে? রব্বুল আলামিনের কাছে লৌহে মাহফুজে। ওই লৌহে মাহফুজ থেকে একটা কপি
লাইলাতুল কদরের রজনীতে প্রথম আসমানে নামায় দেওয়া হয়েছে, এবং এই জায়গাটার নাম হয় বাইতুল ইজ্জা। বাইতুল ইজ্জা মানে ইজ্জতের জায়গা, ইজ্জতের ঘর। কোরআন এমন একটা জিনিস, যেই তার সাথে লেগে যায় তারই মর্যাদা বেড়ে যায়। প্রথম আসমানে নাযিল হয়েছে, প্রথম আসমানের ওই জায়গাটার নাম বাইতুল ইজ্জা রাখা হয়েছে। আপনি আমি যদি কোরআন ধারণ করি, গ্রহণ করি, আমার আপনার ইজ্জত কিন্তু বেড়ে যাবে। যে নবীর কাছে নাযিল হয়েছে সে নবী সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে, যে উম্মতের কাছে নাযিল হয়েছে সে উম্মত সর্বোত্তম উম্মতে পরিণত হয়েছে। রব্বুল আলামিন তাহলে জানায় দিলেন যে আমি আসলে একসাথে নাযিল করেছি, প্রথম আসমানে লাইলাতুল কদরে, এবং ওখান থেকে জিবরিল আমিন সর্বপ্রথম রাসূলুল্লাহর কাছে আগমন শুরু করেছেন ওই লাইলাতুল কদরে। এরপর রব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহকে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। এই ব্যাপারে আপনার হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করা হলো যে বনী ইসরাইলের একজন ব্যক্তি 1000 মাস পর্যন্ত অস্ত্র মাটিতেই রাখেনি, সবসময় অস্ত্র বহন করেছে। এবং বনী ইসরাইলের 4 জন নবীর নাম বলা হয়, যে নবী 4 জন নবী তারা 1000 মাস ধরে প্রত্যেক দিন রাত্রে ইবাদত করতেন, দিনের বেলায় যুদ্ধ করতেন। তাদের আয়ুও ছিল বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এদের এত ইবাদত করলেই তো দাম বাড়বে, যত আমল করব তত জমা বেশি হবে, তো এত সময় তো আমার বান্দারা, আমার উম্মতরা পাবে না, তাদের আয়ু তো কম। বলা হয় তখনই রব্বুল আলামিন জানায় দিলেন যে হে রাসূল, যে রাতে কোরআন নাযিল করেছি ওই রাতটা আমি 1000 মাসের থেকে উত্তম করে দিয়েছি। তাহলে আমাদের জীবনে প্রত্যেক বছরই 1000 মাস আসে। তবে এই আয়াতের মূল ব্যাখ্যাটা হলো যে ওই রাতের দামটা ছিল 1000 মাসের থেকে বেশি। আলোচনা কয়েক মাস আগে হতে একটা লাভ হলো এই, আপনি হঠাৎ করে লাইলাতুল কদর পেয়ে যাবেন এটা ঠিক না। আপনার প্রস্তুতি দরকার, আপনার চেষ্টা দরকার, সাধনা দরকার। এই চেষ্টা সাধনা করতে 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 রমজান মাস এসে রমজানের সিয়াম বিষ্টা করার পরে আপনি যদি সিদ্ধান্ত নেন হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি এখন থেকে শুধু কোরআনের ভিত্তিতেই চলবো, মসজিদের সকল মুসল্লি একসাথে সিদ্ধান্ত নেন এই সমাজে আমরা সবাই এখন থেকে কোরআনের বাইরে চলবো না, কোরআন দিয়েই চলবো। কোনদিন যদি গোটা এই বাংলাদেশের সমস্ত মানুষ কোন একদিন সিদ্ধান্ত নেয় হে রব্বুল আলামিন আমরা আর কোরআনের বিধানের বাইরে কোন আইন বিধান মানব না, সেদিন মূলত কদরের মূল ফায়দাটা হাসিল হবে। এজন্য সাহাবায়ে কেরাম কেউ বলে 3 মাস, কেউ বলে 6 মাস আগে থেকে কি করতেন? লাইলাতুল কদর পাওয়ার জন্য, রমজানের ফায়দা গ্রহণের জন্য প্রস্তুতি শুরু করতেন। এদের কি হয়? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, সেদিন ফেরেশতারা নাযিল হয়। ফেরেশতারা এসে দেখে কারা কি অবস্থাতে কি ইবাদত করছে, কি চাচ্ছে, কি বলছে। স্বয়ং জিবরিল আমিনও হাজির হয়। কেন হয়? বিইজনে রব্বে, তারা নিজের স্বাধীনতায় না, তারা অনুমতি নিয়ে আসে আল্লাহ মিন কুল্লি আমর, এবং তাদের কাছে থাকে অনেক বিধিবিধান, অনেক ফয়সালার হুকুম। বলা হয় যে সমস্ত নির্দেশনা, নিয়ম নীতি তো রব্বুল আলামিন আগেই তৈরি করে রেখেছেন, কিন্তু এদিনকে নতুন করে দেওয়া হয়। মানে কি? নতুন করে আপনি সিদ্ধান্ত নেন তো রব্বুল আলামিন আপনাকে আগে চিন্তা চেতনা যা ছিল চেঞ্জ করে আপনার ভাগ্যটা চেঞ্জ করে দেন। কদর কেন হলো? একটা মর্যাদা, আপনার তাকদীর। এই রাত তাকদীর পরিবর্তনের রাত, কিন্তু এই পরিবর্তন হবে কিন্তু কোরআনের ভিত্তিতে। সালাম, শান্তিময় রাত, হিয়া হাত্তা মাতলাইল ফজর, এটা হলো ফজরের উদয় সারা রাত এই সুযোগটা থাকে।
আমরা বিস্তারিত আলোচনা পরে করতে পারবো। এই রাত যখন পাবো তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছিল, আমার ভুলে দেওয়া হয়েছিল। ভুলে দেওয়া হওয়ার যে মাহাত্ম্য বলা হয়, রসুল একটা বলেছেন যে কিছু লোক খেদমত প্রসাদ করছিল, এজন্য আল্লাহ তাকে সরাই নিল। তো বেশিরভাগ আলেম ওলামা ব্যাখ্যা করে বলছেন যে আল্লাহ চান এই রাতের আশাতে মানুষ কি করুক, বেশি 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 আল্লাহর ইবাদতে মশগুল থাক। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, রাত্রিগুলো জাগতেন, নিজে জাগতেন, সবাইকে নিয়ে সবাইকে জাগার জন্য উৎসাহিত করতেন। এভাবে কদর রাত্রি খোঁজার কথা বলা হয়।